নমস্কার বন্ধুরা, সমস্ত কাজ সেরে পুজো সেরে এই আমি এখন চা খাবো। লিকার চা বানিয়েছি, একটু মুড়ি নিয়েছি, আর এই যে সিঙ্গারা এনেছে, গরম গরম সিঙ্গারা একটু তেলে ভেজে নিলাম। এখন চা খাবো। আর এদিকে রান্না করছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর বেসিনে মাছ ধুয়ে রেখেছি, কাতলা মাছ আর পার্শে মাছ, এটা ঝাল হবে। আর আলু উচ্ছে পেঁয়াজ ভাজা হবে, তার জন্য কেটে রেখেছি এই যে উপকরণগুলো: টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখন মাছে নুন দিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে, নিয়ে তেল চাপিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ফুটছে, ভাত হয়ে এসেছে। মাথা খারাপ হয়ে গেছে। নুন হলুদটা মাখিয়ে নিলাম। 2 পিস কাতলা মাছ, কর্তা মশাই খাবে। তেলটা হয়ে গেছে, মাছটা এবার দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিই। এক পিস ভাজা হয়ে গেছে। পাঁচটা মাছ এটা। আমার রুই কাতলা খেতে ভালো লাগে না। উল্টে দিই, ভাজা হোক। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কত মাছের খাবে 2টো কাতলা মাছ, আমি পার্শে বাটা খাবো, মানে পার্শে মাছ আর কি। আর এদিকে সর্ষে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আগে, সর্ষেটা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখেছি। ধনেপাতা কুচিয়ে রেখেছি। আর এটা উচ্ছেতে ভাজা করবো বলে এই যে উচ্ছে কেটে রেখেছি। পেস্টটা করে নিই। হ্যাঁ, পেস্টটা করে একটু নুন দিয়ে দিই সামান্য। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরাবো। মাছ ভাজা কিছুটা হয়েছে, আর কিছুটা বসিয়েছি, যে ভাজা হচ্ছে। সর্ষে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এতে মিক্সিতে। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো মাছগুলো। গ্যাসটা আস্তে দিয়ে দিই, অনেক জোর করা আছে। কালো জিরেটা দিয়ে দিচ্ছি ফোড়নে। আমরা পাঁচে কালো জিরেই খাই, অনেকে যে যেমন পারে সে সেরকম খায়। হালকা একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোটাও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হলে গ্যাসটা স্টিম আসতে দেওয়া আছে, একটু জোরে দিয়ে দিই। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি সর্ষে বাটার ওই মশলাটা ওপর থেকে দিয়ে দেবো, জলটা। এই যে
এই যে নিচে কত দেখো গোটা গোটা না মানে খোলা সর্ষের খোসাটা, তো ওপর থেকে জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টমেটো পেঁয়াজ একসাথে ভেজেছি, দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি সর্ষে বাটার জলটা দিয়ে দেবো ওপর থেকে। ব্যাস, জল খুব বেশি একটা দেবো না, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, মাখা মাখা করবো। আমার মাছের ঝোল মানে ঝালের মাছের ঝাল যে দেবো, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে, দেখতে থাকো। মাছের ঝালের ঝোলটা ফুটে গেছে, এবার সব মাছগুলো একে একে দিয়ে দেবো। খুন্তি দিয়ে নেড়ে দিই, তারপর ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে যাবে। ফুটছে দেখেছো কি জোর, গ্যাসটা আসতে দেবো না, জোরেই থাক। মাছগুলো একটু ঝোল না ঢুকলে না খেতে স্বাদ হবে না। ফুটুক, নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো। আর মাছের ঝালে আবার একটু কাঁচা, অনেকেই খায়, শুধু আমরা না, মানে কে কে খায় জানি না, বলবে। হ্যাঁ বন্ধুরা, কে কে খাও কমেন্টে জানাবে, আমি কেমন করলাম, কেমন হবে রান্নাটা দেখে বলবে। দেখো বন্ধুরা, মাছের ঝাল হয়ে এসেছে, 3টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিচ্ছি। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। অনেকে মাছের ঝালে গরম মশলা খায়, আমরা আবার মাছের ঝালে টালে গরম মশলা ব্যবহার করি না, খুব কম মশলা খাই। যত মশলা কম খাওয়া হবে শরীরের পক্ষে ভালো, বেশি মশলা খাওয়া ভালো না। ব্যাস হয়ে গেল। এবার একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো। দেখো দেখো কালারটা কি সুন্দর আসলো, বুঝেছ? এরকম করে আমি রান্না করি। কার কার ভালো লাগে আমার রান্না দেখতে কমেন্টে জানাবে। হ্যাঁ বন্ধুরা, দেখো বন্ধুরা, মাছের ঝালটা আমার হয়ে এসেছে। এবার নামিয়ে দেবো, গায়ে গায়ে হয়ে গেছে। ডাল করিনি তো, ডাল কালকেকার একটু আছে, ওইটা আজকে খেয়ে নেবো। এরকম শুকনো শুকনোই ভালো, বেশি ঝোল ভালো লাগে না। পার্শে মাছগুলো না খুব সুস্বাদু হয় খেতে। এবারে ঝোলে ঘুগরু পোকার ডাক এসে গেছে। বাংলাদেশের কথা আমার মা বলতো, যে এরকম ফুট আসলে তখন জানবে তরকারি রান্না কমপ্লিট। হ্যাঁ, রান্না আমার কমপ্লিট। কমপ্লিট বলতে এখন উচ্ছে ভাজা বাকি, উচ্ছে ভাজবো, কিন্তু মাছের ঝাল আমার তৈরি। গ্যাসটাকে দিয়ে দিই, মাছের ঝালটা নামিয়ে নিই। দেখো দেখো দিকে দিয়ে করে দিই, সরিয়ে দিই মাছটা। একজন ভিডিও
ক্যামেরা ধরলে ঠিক আছে, একা একা তো অসুবিধা হয়। কি করব বলো, বাড়িতে তো সেরকম কেউ নেই। আচ্ছা, এর মধ্যে দেবো আমি গোটা ধনে পাতা। দেখো বন্ধুরা, মাছের ঝাল কমপ্লিট। কেমন হয়েছে বলো? হ্যাঁ, এবার আমি উচ্ছে ভাজাটা বসাবো। এই যে উচ্ছে পেঁয়াজ ভাজা করব, ঠিক আছে? দেখো, তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আলু উচ্ছেটা দিয়ে দেবো। আলু উচ্ছেটা দিয়ে দিচ্ছি। এক হাতে ডান হাত দিয়ে নাড়ছি, মশলা দিচ্ছি, আর বাঁ হাতে ফোন ধরে রেখেছি, ওই জন্য হাতটা সরে যাচ্ছে। একটু হলুদ দিয়ে দিলাম। বর্ষাকালে না নুন জল উঠে যায়, বেশি হয়ে যাবে। এই বাবা, থাকতে যাচ্ছে। চলো, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ আমি বাসনগুলো মেজে আসি। বন্ধুরা, তোমরা ততক্ষণ ওয়েট করো আমার জন্য, রান্নাটা পুরোটাই দেখবে। হ্যাঁ, ঠিক আছে, আমি ঢাকা দিয়ে দিই। এই ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর আমি এই বাসনগুলো চায়ের বাসনগুলো সব মাছ দিয়ে যাবো বাইরে। দেখো বন্ধুরা, উচ্ছে ভাজা কমপ্লিট। উচ্ছে ভাজা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এবারে উচ্ছে ভাজাটা ঢেলে ফেলি। দেখো বন্ধুরা, আমার সব রান্না কমপ্লিট। সাদা ভাত, এই যে গরম ধোঁয়াও উঠছে ভাত দিয়ে, গরম ভাত, আলু উচ্ছে পেঁয়াজ ভাজা, মাছের ঝাল, পার্শে মাছের ঝাল, কাতলা মাছও আছে 2 পিস, আর চাটনি। তাহলে আমার রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।